সাথে সংঘর্ষে নিহত হয়েছেন ভারতের সশস্ত্র বাহিনীর এক সদস্য। আরও 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থাই সংকটাপন্ন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকার সুরানকোটে এই হামলার ঘটনা ঘটে। कौन है ये लोग? कहां से आते हैं? ভারতীয় কর্তৃপক্ষ জানায়, বিমান বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে বিচ্ছিন্নতাবাদীরা। তবে পরে আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় সেনারা। কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। রাতে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বাড়তি সদস্য। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তবে এখনও জানা যায়নি কে বা কারা এই হামলার পেছনে ছিলেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের মেইন স্ট্রিম মিডিয়ার একটি ভিডিও। যাই হোক, এটা আপনারা সকলে জানেন যে ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার। বাকি আপনারা বুঝে গেছেন, কেননা বুদ্ধিমানের ইশারায় কাপি। যেটা হোক, আজকের দিনে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো কখনো এই টেরোরিস্টদের টেরোরিস্ট হিসেবে ভাবে না, তারা ভাবে অন্য কিছু। তো এই মুহূর্তে খবর এখন এটাই, যখন ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে ভারতের এয়ারফোর্সের গাড়ির উপর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শোর ফ্যাক্টরি শোরগুলো, যাদেরকে মেন প্রকাশে, যাদেরকে ফান্ডিং দেয় পাকিস্তান, যাদেরকে সাপোর্ট থেকে শুরু করে যাদেরকে তৈরি করেছে পাকিস্তান, তাদেরই বানানো উৎপাদিত এই সমস্ত শোরগুলো যখন পিছন থেকে হামলা করে ভারতীয় বায়ুসেনার গাড়ির উপর, তো এতে 5 জন ভারতের সেনা গম্ভীরভাবে ঘায়েল আর একজন ভারতের বীর সেনা সেখানে বীরগতি প্রাপ্ত হয়। তো বেসিক্যালি সেদিন হামলার সময় সেই সমস্ত শোর ফ্যাক্টরি শোরগুলো ব্যবহার করেছিল স্টিল কোর বুলেটকে। আর এই স্টিল কোর বুলেটকে ব্যবহার করলে এতটা ঘাতক যে এটিকে যেমন তেমন স্টিলকে ভেদ করে সেটিকে মারতে সক্ষম। এই খবর পেরে যাওয়ার পরে পরবর্তী ঘটনা কি এসেছে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এই খবরটি যখন পূর্ব পাকিস্তানের মেইন স্ট্রিম মিডিয়াতে পাবলিশ হয়েছিল, তো সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্ট গুলো এমন ভাবে খবরটিকে নিয়েছিল যে খবরগুলির আপনার কমেন্ট সেকশনে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে চলা স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, এই স্ক্রিন রেকর্ডিং এ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবকিছু পূর্ব পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্টদের। আর এরা কারা সেটা আপনারা ভালোভাবে জানেন। এই জন্য আমি আপনাদের বলেছি যে কখনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে অন্য ধর্মের মানুষদের কখনো যায় না। আর এরা যেখানে থাকে সেখানে অশান্তি সৃষ্টি করে। তাই আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, এদের থেকে সবসময় দূরে থাকুন, দূরত্ব বজায় করুন। কেননা এরা পৃথিবীতে কখনো ভালো ছিল, আছে আর না ভবিষ্যতে কখনো কারোর জন্য হবে। বর্তমান সময়ে এই দেশের এক শ্রেণীর মানুষ বা যারা আজকের দিনে টেররিস্টকে সমর্থন করে, তারা এদেরকে কমেন্ট করে লিখেছে আলহামদুলিল্লাহ, যাই হোক এরকমই কিছু একটা তাদের ঈদ লাগছে। কিন্তু এই ঈদের পরেও আল্লাহ তাদের এই সমস্ত বান্দাদের বাঁচাতে পারেনি। ভারতীয় সেনা আর ভারতীয় এয়ারফোর্সের প্রমুখ বলেছিল যে এদেরকে আমরা 72 ঘন্টার মধ্যে সফলভাবে 72 রুটে পাঠিয়ে দেব। তো এদের সাথে কি করা হয়েছে সেটা তো আপনারা জানেন। তারপরেই কিন্তু আল্লাহ এদেরকে থামাতে পারেনি। বন্ধুরা, এবার আপনারা বলুন, স্ক্রিনের উপর যে ভিডিওটি চলছে আর যে ভিডিওটিকে আপনারা প্রথম থেকে দেখছেন, এগুলো কিন্তু সব পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সেই সমস্ত টেরোরিস্ট ব্যক্তিদের, যারা আজকের দিনে এই সমস্ত ব্যক্তিগুলোকে সমর্থন করে। এমনকি আজ থেকে কয়েকদিন আগে ভারতের বিএসএফ যখন পূর্ব পাকিস্তানের 2 গোরচরকারীকে গুলি করে সফলভাবে 72 হুর প্রাপ্ত হয়েছে, মানে হুরেই পাঠিয়ে দিয়েছে, তখনও এদের কথা আসে যে এই নিরীহ পাবলিকদের মেরে দিয়েছে। বিএসএফ এর গুলিতে যখন বর্ডারে কোনো ব্যক্তি মারা যায় তখন এদের কাছে হয়ে যায় নিরীহ। আর এই পাকিস্তানের তৈরি যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট গুলো বা শোরগুলো তৈরি করে ভারতের ভেতরে হামলা করে, তখন এদের কাছে হয়ে যায় তারা মুক্তিকামী, স্বাধীনতাকামী, বিচ্ছিন্নতাবাদী। যাই হোক, এবার এদের মানসিকতা কি সেটা তো আপনারা অনেক আগে থেকে দেখে আসছেন আর এখনো দেখছেন। তাই সময় থাকতে থাকতে এদের থেকে দূরত্ব বজায় রাখুন আর এদেরকে এদের ভাষাতে জবাব দেওয়ার চেষ্টা করুন। কেননা বর্তমান সময়ে এদের জন্য আজ গোটা পৃথিবীতে হোক ভারত বা অন্য কোনো দেশে অশান্তির কোনো শেষ নেই। তাই এরা যতদিন থাকবে পৃথিবীতে অশান্তি থাকবে, এটা আপনারা মেনে নিন। তাই এদেরকে নিউট্রালাইজ করতে হলে আমাদের অবশ্যই এখন থেকে সচেতন হতে হবে। তো এই সমস্ত ব্যক্তিরা যারা সেই খবরের পাবলিশ হওয়ার পরে থেকে যারা বিশেষ করে অনেক আনন্দ হয়েছিল, ঈদ সেলিব্রেট করেছিল, তাদের জন্য এই পরবর্তী আপডেটটি দেখে নিন যে আপনার ওই বান্দাদের তাদের সাথে কি করছে ভারতের সেনাবাহিনী। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটির মজা নিন। চেষ্টা করুন আল্লাহকে আরো জোরে সোরে বলা, হে আল্লাহ এদেরকে যেন বাঁচিয়ে রাখে বা এদেরকে বাঁচানোর জন্য যেন আরো বেশি করে ক্ষমতা দেয়। বাকি ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আপনার আল্লাহর বান্দাদের কি করেছে ভারতীয় সেনা। বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে আজ থেকে 3 দিন আগে, মানে 72 ঘন্টা আগে, জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাকিস্তানের শোরগুলো পিছন থেকে ভারতের বায়ুসেনার গাড়ির উপর ফায়ারিং করে। হঠাৎ হামলা করায় সেখানে ভারতের 5 সেনা ঘায়েল হয় আর একজন বীর সেনা বীরগতি প্রাপ্ত হয়, যেটিকে দেখে ভারতের বায়ুসেনা প্রচন্ড রেগে যায়। আর এই ঘটনাকে দেখে ভারতের বায়ুসেনা প্রমুখ চৌধুরী যে একটা স্টেটমেন্টকে জারি করে বলে যে পুরো 1 সপ্তাহের মধ্যে এই হামলার সাথে জড়িত মাস্টারমাইন্ডকে খুঁজে মারা হবে। এর সাথে সাথে সেই সমস্ত জিহাদিদেরও ছাড়া যাবে না যারা আমাদের গাড়ির উপর ফায়ারিং করে। আর দেখুন বন্ধুরা,
যেমনটা ভারতের এয়ার চিফ বলেছিল ঠিক তারপরেই এমন টাইপের এখন খবর সামনে বেরিয়ে আসছে। আপনারা স্ক্রিনের উপর একটা আর্টিকেলকেও দেখতে পাবেন, আজ তাক নিউজের আর্টিকেল। সেটির অনুসারে কাশ্মীরি পণ্ডিতদের মারার লিডার সাথে মাথার উপর চাপানো ছিল যার উপর 10 লাখের প্রাইজ। আর এই শোর ফ্যাক্টরি সংগঠন ছিল A++ ক্যাটাগরি জিহাদি আসিদ আহমেদকে সুরক্ষা বল সফলভাবে 72 ঘন্টার মধ্যে 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে, যেটিকে দেখে পুরো পাকিস্তান এখন কান্নায় ভাসছে। প্রথমে এটা জেনে নিন যে বাসিদ আহমেদ কে ছিল, কিন্তু ভারতের সুরক্ষা বল পুঞ্জ হামলার পরে 72 ঘন্টার মধ্যে কেনই বা একে জাহান্নামে পাঠিয়ে দিল। আপনাদের বলে দিই, বাসিদ আহমেদ মাস্টারমাইন্ড ছিল এই প্ল্যানের, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের। যদিও এই ব্যক্তিটি ছিল ভারতীয় নিবাসী, কিন্তু ব্যক্তিটি কাজ করতো আজকের দিনে টিআরএফ আর লস্করি তৈবার হয়ে, যেটির কারণে তার এমন দশা হলো আজকে। এখনো কাশ্মীরে এমন টাইপের অনেক যুবক আছে যারা এরকম টাইপের কাজের সাথে যুক্ত থাকার জন্য সেনার কাছে গুলি খেয়েও পড়ে যাচ্ছে। যদিও বন্ধুরা টিআরএফ কে এই কারণে গঠিত করা হয়েছিল যে ভারতে হওয়া আতঙ্কবাদী হামলাতে সোজাসুজি যেন পাকিস্তানের নাম না আসে, যেন তারা এফএটিএফ এর ব্ল্যাকলিস্টের হাতে থেকে বেঁচে যায়। কিন্তু টিআরএফ কে টাকা দিয়ে থাকে পাকিস্তান। বলা হচ্ছে এর আগে যতগুলো ঘাঁটিতে হামলা হয়েছে সবগুলো করতে প্ল্যান ছিল এই বাসিদের, আর এর সঠিক প্ল্যানিং আর তীক্ষ্ণ বুদ্ধির কারণে পাকিস্তানের আতঙ্কবাদীকে A++ ক্যাটাগরিতে যুক্ত করেছিল। অবশেষে এই ক্যাটাগরিও গেল, সেও গেল 72 হুড়ে। মানে এই টপ লেভেলের টেরোরিস্ট বলা হচ্ছে আজ থেকে 3 দিন আগে পুঞ্জে যে বায়ুসেনায় হামলা হয়েছে সেটাতে তার হাত ছিল। এ অনেক আগে থেকে ভারতের সেনা র্যাডারে আছে, প্লাস আর উপর আবার 10 লাখ টাকার প্রাইজকে রেখেছিল। বাসিদ ভাবছিল যে এতদিন ধরে ভারতের সেনা কিছুই করতে পারেনি, এখন কি করবে তারা। কিন্তু বাসিদ এটা ভুলে গেছে যে ভারতের সেনা সবকিছুকে শান্তভাবে প্রথমে হ্যান্ডেল করার চেষ্টা করে। যদি সেখানে ভারতের সেনা ফেলিওর হয় তাহলে ভারতের সেনা স্পেশাল অপারেশনকে চালায়। যেদিন ভারতের সেনা স্পেশাল অপারেশনকে চালায় সেদিন কেউ বাঁচে না, 72 হুড় কনফার্ম। আর ঠিক এই কারণে বায়ুসেনা প্রমুখ 7 দিনের মধ্যেই সারেন্ডার করার কথা বলে তাদের, কিন্তু তার আগেই বাসিদকে 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে। তার সাথে যুক্ত সহকারীদেরও 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে, যারা সেনার ট্রাকে ফায়ার করেছিল। হয়তো হতে পারে এটা টিআরএফ এর জন্য অতীব দুঃখের সংবাদ যে তাদের মাস্টারমাইন্ড A++ ক্যাটাগরির ব্যক্তি সফলভাবে 72 হুড়ে পাঠিয়ে দিয়েছে। যেটাই হোক, এয়ারফোর্স তার নিজের বদলা পূরণ করে নিয়েছে, কিন্তু সেই সমস্ত বলিদান হওয়া সেনাদের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ তো অবশ্যই লিখুন আপনারা। Thanks for watching. Jai Hind, Vande Mataram.